স্বাগত সবাইকে। দৈর্ঘ্য, ভর, সময় এদের বিভিন্ন একক থেকে বিভিন্ন এককে পরিবর্তন ছোটদের ক্ষেত্রে অনেক সময় সিলেবাসের মধ্যে থাকে, সেই পরিবর্তনটা আমরা শিখে নেব। ফার্স্ট অঙ্কটা একটু দেখে নাও। সময়ের পরিবর্তন অনেক বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে, সেকেন্ডে আছে, সেইটাকে বছর, মাস, দিন, ঘন্টা, মিনিটে রূপান্তর করতে হবে। সংখ্যাটা হচ্ছে 6502385। চলো আগে একটু সংখ্যাটা একটু লিখে নিই। যদি আমরা বেসিক জায়গায় হাত দিই, আমরা জানি বছর, বছর থেকে মাস, মাস থেকে দিন, দিন থেকে ঘন্টা, সেইটা থেকে মিনিট, তার থেকে সেকেন্ড। দেখো, বড় একক থেকে ছোট এককে সাজিয়ে নিলাম। এবার বড় একক থেকে ছোট এককের যে পরিবর্তনগুলো সেটা কিভাবে করা যায় মাথায় রাখবে। ওই একটা জিনিস মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, কততে কত। অর্থাৎ বছর থেকে যদি আমি মাসে আসতে চাই, কত মাসে এক বছর, একে আসতেই হবে। কত মাসে এক বছর, দিব্যি বোঝা যাচ্ছে 12 মাসে এক বছর। তাহলে বছর থেকে যদি আমি মাসে আসতে চাই, তাহলে 12 দিয়ে গুণ করলেই মাসে ট্রান্সফার হয়ে যাবে। একই রকম ভাবে মাস থেকে দিনে তোমার আসতে হবে। কত দিনে এক মাস, 30 দিনে এক মাস। তাহলে 30 দিয়ে যদি গুণ করা হয় মাসকে, তাহলে মাসটা কি হয়ে গেল, দিনে চলে গেল। হলো। এইবার দিন থেকে ঘন্টায় আসবো। কত ঘন্টায় একদিন, 24 ঘন্টায়, তাহলে গুণ 24। পরিষ্কার। আবার একই রকম ভাবে ঘন্টা থেকে মিনিটে আসো। কত মিনিটে এক ঘন্টা, 60 মিনিটে এক ঘন্টা, তাহলে 60। আবার কত সেকেন্ডে এক মিনিট, 60 সেকেন্ডে, গুণ 60। খেয়াল করে দেখো, সবকটাই আমি গুণ করলাম। তাহলে এবার উল্টো রাস্তাটা যদি আমি অবলম্বন করি, সেকেন্ড থেকে মিনিটে যদি যেতে হয়, তাহলে ভাগ 60। ঠিক এই গুণটা হয়ে যাবে ভাগ। একই রকম ভাবে তাহলে প্রত্যেকটা আমি লিখে দিচ্ছি, ভাগ 60, ভাগ 24, ভাগ 30, ভাগ 12। এইবার এই যে বড় সংখ্যাটা, এর একক কি? এর একক হচ্ছে সেকেন্ড। আমাকে কিসে কিসে প্রকাশ করতে বলেছে? বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট। ক্লিয়ার? এইবার আমার এই সেকেন্ডকে জাম্প করে তো আমি বছরে আসতে পারবো না, পর 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 ধাপে ধাপে আমাকে নিয়ে আসতে হবে। সেকেন্ড থেকে আমি প্রথমে কিসে নিয়ে আসতে পারি? মিনিটে। তাতে কত দিয়ে ভাগ? 60 দিয়ে ভাগ। তাহলে তুমি ভাগ সরাসরি না করে 6, 5, 0, 2, 3, 8, 5 এইরকম উৎপাদকের বিশ্লেষণের যে ফরম্যাট সেই টাইপের করবে। তাহলে 60 দিয়ে ভাগ করলাম। এবার 60 দিয়ে তুমি ভাগ করো, রাফে ভাগ করবে। ভাগ আমরা সবাই পারি। যদি রাফে ভাগ করা হয়, তাহলে ভাগফল হবে, করে দেখবে, নিজেরা করলেই বুঝতে পারবে। ভাগফল হবে কত? 1,0,8,3। 60 দিয়ে এটাকে ভাগ করলে কি পুরোপুরি মিলে যাবে? না, মিলবে না। 5 দেখবে ভাগ করে অবশিষ্ট আছে, তাহলে এখানে ডট 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 করে 5 সেকেন্ড লিখে রাখবে। এটা কোন কাজে লাগবে পরে বলছি। এইবার মিনিট হয়ে গেল। মিনিট থেকে তুমি ঘন্টায় আসো, তাহলে আবার 60 দিয়ে ভাগ, তাহলে আবার 60 দিয়ে ভাগ করলাম। এইবার ভাগফল একই রকম তুমি রাফে ভাগ করবে, করে দেখবে। আমি আর সময় নষ্ট করছি না, করে দেখবে ভাগফল আসবে 1,8,0,6। পুরোপুরি মিলে যাবে কি? না, একদমই নয়, পুরোপুরি মিলবে না। এইখানেও একটা অবশিষ্ট থাকবে। আচ্ছা, 60 দিয়ে ভাগ করাতে এইটা আলটিমেটলি এর একক কি দাঁড়িয়েছিল? মিনিট। তাহলে এইটা কি হয়ে গেল? ঘন্টা হয়ে গেল। আর অবশিষ্ট থাকবে দেখবে 13 মিনিট। ঘন্টাকে যদি দিনে নিয়ে যেতে চাই, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 24 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 এ 4, 24। 24 দিয়ে ঘন্টাকে যেই ভাগ করলাম, সঙ্গে সঙ্গে যে ভাগফলটা বেরোবে সেটা দিন হবে। কত ভাগফল বেরোবে? একই রকম রাফে তোমরা ভাগ করে দেখবে, বেরোবে হচ্ছে 75। এইখানেও একটা অবশিষ্ট থাকবে, সেটা ঘন্টার অবশিষ্ট। কত সেটা? সে একই রকম, একই কথা, আমি আর সময় নষ্ট করে করছি না। ভাগটা করে দেখবে, অবশিষ্ট থাকবে 6, অর্থাৎ 6 ঘন্টা। এইবার এই 75 দিনটাকে আমি কিসে নিয়ে যাব? মাসে নিয়ে যাব। মাসে নিতে গেলে কত দিয়ে ভাগ? 30 দিয়ে ভাগ করতে হবে। তাহলে করো 30 দিয়ে ভাগ। 30 2 60। এই ভাগফলের একক কি হয়ে গেল? মাস হয়ে গেল। তাহলে মাস। এখানেও একটা অবশিষ্ট থাকবে, 30 2 60, 5 দিন। তাহলে আলটিমেটলি উত্তরটা দাঁড়ালো
দু মাস, এইবার খেয়াল করে দেখো কিভাবে লিখছি। 2 মাস 5 দিন 6 ঘন্টা 13 মিনিট 5 সেকেন্ড হয়ে গেল। তাহলে টোটাল এই যে বড় যে সংখ্যাটা দিয়েছিল, অত সেকেন্ডকে বছর, মাস, দিনে, ঘন্টা, মিনিটে রূপান্তর করতে বলেছিল, তাতে দাঁড়ালো 2 মাস 5 দিন 6 ঘন্টা 13 মিনিট 5 সেকেন্ড। ক্লিয়ার? আর একটা দৈর্ঘ্যের একটা পরিবর্তন দেখে নাও। 2 মাইল 8 ফুট 9 ইঞ্চি সমান কত ইঞ্চি? দৈর্ঘ্যের যদি পরিবর্তন করতে চাও, বিষয়টা একটু বেসিকটা জানতেই হবে। মাইল লিখলাম এখানটায়, মাইল থেকে আমি গজে যাব, গজ থেকে আমি ফুটে যাব, ফুট থেকে আমি ইঞ্চিতে যাব। ক্লিয়ার? এবার মাইল থেকে গজে আসতে চাই। কত গজে 1 মাইল? 1760 গজে 1 মাইল। অর্থাৎ মাইল থেকে যদি আমি গজে আসতে চাই 1760 দিয়ে গুণ করতে হবে। কত ফুটে 1 গজ? 3 ফুটে 1 গজ। তাহলে গজ থেকে ফুটে আসতে গেলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। কত ইঞ্চিতে 1 ফুট? 12 ইঞ্চিতে। তাহলে ফুট থেকে যদি আমাকে ইঞ্চিতে আসতে হয় 12 দিয়ে গুণ। একই রকম ভাবে ইঞ্চি থেকে যদি ফুটে যেতে চাই তাহলে ভাগ 12, ফুট থেকে যদি আমি গজে যেতে চাই তাহলে ভাগ 3, গজ থেকে যদি আমি মাইলে যেতে চাই ভাগ 1760, 1760, 1760। ক্লিয়ার? তাহলে এবার অঙ্কটা কি আছে? এবার মাইলকে আমি প্রথমে কিসে নিয়ে যাব? ডাইরেক্ট ফুটে নিতে পারবো না, কিন্তু আগে গজে প্রকাশ করো। তার মানে কত দাঁড়ালো? 2 গুণ 1 7 60 গজ, তারপরে যা আছে রেখে দাও, 8 ফুট 9 ইঞ্চি। ক্লিয়ার? তাহলে 0 6 দুগুণে 12, 7 দুগুণে 14, আর একে 15, 2 একে 2 3, এত গজ হলো। তারপরে 8 ফুট 9 ইঞ্চি। এইবার গজ থেকে আমি ফুটে নিতে চাই, তাহলে কত দিয়ে গুণ করব? 3 5 2 0 গুণ 3 দিয়ে গুণ করব, গজ থেকে ফুটে চলে আসবে। তার সাথে আরো 8 আছে, তাহলে যোগ 8, আটকে দাও, আটকে দিয়ে ফুট করে দাও। তারপরে 9 ইঞ্চি যেমন আছে রেখে দিলে। 3 0 0 3 দুগুণে 6, 3 5 15, 3 3 9 10 যোগ 8 ফুট 9 ইঞ্চি করলে যেটা দাঁড়াবে 8 6 5 0 1 ফুট 9 ইঞ্চি। এবার ফুটকে আমি ইঞ্চিতে আসতে চাই, তাহলে 12 দিয়ে গুণ 1 0 5 6 8 গুণ 12, তার সাথে 9টা যোগ করে দাও, টোটালটাই ইঞ্চিতে চলে গেল। এইটা টোটাল যদি 12 দিয়ে গুণ করে যদি 9 যদি তুমি যোগ করে দাও, তাহলে আসবে হচ্ছে, করে দেখবে এটাই আনসার আসবে, 1 2 6 8 2 5 ইঞ্চি হয়ে গেল। আসলে এই সব অঙ্কগুলো কততে কত এটা জানতে হবে। আশা করা যায় দুটো অঙ্কের মাধ্যমে তোমাদের বেশ কিছুটা জিনিস শেখাতে পারলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করতে ভুলো না। শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।